আজ মূলত এদের আজকে রিপোর্ট করব। আছে 6টা টপকে রিপোর্ট করব। আর বিভিন্ন কালারেরও রয়েছে। এর আগে আমি গাছগুলি এনেছিলাম, দেখিয়েছিলাম। তো এটা একটা কমন গাছ, আর এইগুলি মোটামুটি ভাবে একটা বিভিন্ন ভ্যারাইটির। এদের রিপোর্ট করবো। এর মধ্যে আমি রেখে দিতে পারতাম, রেখে দেওয়া কোনো ব্যাপার ছিল। যেহেতু সময়টা ভালো যাচ্ছে, এই সময় মোটামুটি ভাবে রিপোর্ট করলে গাছগুলি দাঁড়িয়ে যাবে। তাই ভাবলাম আর দেরি না করে এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করি। আর তার সঙ্গে সঙ্গে আমি কিভাবে রিপোর্ট করি বা কিভাবে কি কি খাবার মিশ্রণ করি। অনেকেই মনে করে যে বিভিন্ন ধরনের খাবার হয়তো আমরা লুকিয়ে যাই, তো তেমন কোনো লুকিয়ে যাওয়ার কোনো কিছু নেই। যা করি সবকিছু সামনাসামনি করি এবং সমস্ত কিছু দেখিয়ে করি। কোনো রকম কোনো কিছু লুকোনোর কোনো চেষ্টাও করি না। তো আপনাদের সঙ্গে নিয়ে এই পরিবার, সমস্ত কিছু আপনাদেরকে দেখেই করা হয় আর খুব সহজভাবেই করা হয়। আর এখানে যে সমস্ত ভ্যারাইটিগুলি চুজ করা হয়েছে, যেগুলি খুব সহজভাবে প্রত্যেকে করতে পারে তেমনই। এটা একটা অ্যালোভেরার ভ্যারাইটি, এটা প্রত্যেকে করতে পারবেন। এই ধরনের গাছগুলি অনায়াসে এখানে হচ্ছে। এটা আরো বেশি প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলি এখানে মোটামুটি হয় না। এটা খুব ইজি ভাবে গ্রোথ করে। এই সমস্ত ক্যাকটাসগুলি যেখানে সেখানে ফেলে রাখলেই হয়ে যায়। তো এই সমস্ত জিনিস দিয়েও কিন্তু বাগানকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। আর এই সমস্ত জিনিসে একটা প্লাস পয়েন্ট যেটা দেখা যায়, এই সমস্ত গাছগুলি তেমন কোনো পরিচর্যা নেই। যদি পরিচর্যাহীন গাছ থাকে তাহলে এই সমস্ত গাছ একবার লাগিয়ে দিলে বারবার করে খাবার দেওয়ার তেমন কোনো বিষয় নেই, বা বিশাল কোনো পরিচর্যা তেমন নেই। শুধু জাস্ট মার্চ মাস আসলে বা বর্ষাকাল আসলে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়। সেই সময়গুলোতে একটু আর একটা সানলাইটের বিষয়টা একটু খেয়াল রাখতে হয়, যেন একটা শেডি জায়গার মধ্যে থাকে। তাহলে কোনো অসুবিধা নেই। আমার যেমন এরকম শেডি জায়গা একটা তৈরি করাই আছে। তো এই সমস্ত জায়গার নিচে এদেরকে রাখি, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টগুলিকে রাখা হয়। এভাবেই রাখা হয়। তো এরা যখন থাকতে পারছে তখন এরাও থাকতে পারবে। আর এদেরকেও রাখার জন্য একটা আলাদা সাইড তৈরি করা হচ্ছে, যে সাইডগুলোতে এরাই শুধু থাকবে। তো অনেকই হয়ে গেছে, আর বেশি কিছু আর নেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন এগুলি থেকে চারা 2-4টে করে করে তাদেরকে আলাদা আলাদা করার চেষ্টা করি, যাতে জায়গাটা একটু ভরাট হয়, দেখতে যেন একটু সুন্দর লাগে। এভাবেই চেষ্টা করছি। তো আপনারা চাইলে এই সমস্ত গাছগুলি করতে পারবেন। আর সময় নষ্ট না করে চলুন দেখি যেগুলি আমরা কোন টবে লাগাচ্ছি আর কিভাবে আমরা এর পরিচর্যা করব, তার সমস্ত কিছু নিয়ে বাকিটা দেখি। দেখুন, স্যাকুলেন্টের মাটি তেমন কোনো কিছু আমি ব্যবহার করি না। বালি অর্ধেক পরিমাণ নিয়ে নিই। বালিগুলিকে মোটামুটিভাবে ছেঁকে ব্যবহার করব তেমনটাও নাই। বালির মধ্যে বড় বড় পাথর থাকলে, এই সাইজের পাথর থাকলে মোটামুটিভাবে একটু আলাদা করে দেবেন। আর এই ধরনের পাথর এগুলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো থেকে যেতে পারে, কোনো অসুবিধা করে না এগুলো। আর এটা যতটা 50% বালি, আর তার সঙ্গে কিন্তু 50% আমি যেটা নিয়েছি আপনার পাতা পচা বলতে পারেন বা নোংরা আবর্জনা বলতে পারেন, ঠিক আছে? এই সমস্ত কিছু, এই দুটো আপনারা যা সাধারণত দেখুন পাহাড়ি এলাকায় যে ব্যবহার করা হয় স্যাকুলেন্টের সার, সেটা এটা ব্যবহার করা হয়। আর যেহেতু এখানটায় আসার পরে ওয়েলডেনেসটা আরও বেশি, কারণ ওখানটায় বৃষ্টিটা খুব কম হয়, ড্রাই ওয়েদার, তার জন্য এটা দিয়ে বেশ সুন্দর কাজ চলে যায়। কিন্তু আমাদের এখানে আসার পরে কিন্তু ড্রেনেজটা ভীষণ প্রয়োজন, তার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়, যাতে খুব ইজিলি এই দুটো কম্বিনেশনের মানে মাটিতে ফাঁকা জায়গাটা যেন বেশি হয়, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেরিয়ে যায়, সেই জন্য এই দুটো জিনিসকে ব্যবহার করে। তার সঙ্গে আমি এখানটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে গোবর সার, পুরনো একদম শুকিয়ে গেছে। শুকনো গোবর সার খুব একটা ভালো নয়, জল পড়ার পরে কাজ হবে। এটা নিয়ে নিয়েছি নিমখোলগুলো শক্ত হয়ে আটকে আছে। কিছুটা নিয়ে নিয়েছি হাড় গুঁড়ো, আর এখানে ছিল সরিষার খোল। যাই হোক, এগুলো দিয়ে মোটামুটি একটা মাটির মিশ্রণ তৈরি করা। এর মধ্যে আমি ঘেঁষের টুকরো মেশাতে পারি, ইট ভাঙা টুকরো মেশাতে পারি, অনেক কিছু মেশানো যায়। কিন্তু আপনি যদি একটা নতুন বাগানি হন, এত কিছু জোগাড় করার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পল এই মিশ্রণটা নিন, এই মিশ্রণ দিয়ে আপনি গাছ লাগিয়ে দিন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে। আর টব আমি কিনে নিব, প্রত্যেকটা গাছের জন্য আমি মোটামুটিভাবে এই 4 ইঞ্চি মাপের টবগুলো আমি ব্যবহার করছি। এই টবগুলিতে যদি এই গাছগুলি একবার প্রতিস্থাপন করে, অন্তত আগামী 1 বছর এই সমস্ত গাছে কোনো খাবার লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। এতেই যথেষ্ট খাবার, আর এতেই গাছ বাড়তে থাকবে, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। এই গাছে কিন্তু এটাই সুবিধা, বারবার করে খাবার প্রয়োগ করার কোনো বিষয় নেই। এগুলি থাকবে। আর যদি কোনো কারণে খাবারের প্রয়োজন করে, একদম এনপিকে, লিকুইড এনপিকে স্প্রে করে দেবেন, তাতেই যথেষ্ট। এবার আমি মাটির মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাটিটা মাখানোর সময় কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা দানা দানা প্রত্যেকটা জায়গায় সমানভাবে। হয়তো হাড় গুঁড়ো বা শিংকুচিগুলি এদিক ওদিক চলে গেল, তাহলে হবে না। হাড় গুঁড়ো এবং শিংকুচি দিয়ে আগে বালিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় সমানভাবে মিশে যায়। এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তার পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ধরনের পাথর যেগুলি রয়েছে এগুলিকে একটু বেছে দেবেন, তাহলে যথেষ্ট। আর এবার এটার সঙ্গে আপনারা এটাকে মিশিয়ে দেবেন, এভাবে মিশিয়ে দেবেন। এর মধ্যে থাকা শুধু প্লাস্টিকের টুকরো আছে কিনা সেটা খেয়াল রাখবেন। তাছাড়া ছোট বড় কোনো পাথর বা কোনো গাছের ডাল পাতা এগুলি থাকলে কোনো রকম অসুবিধা হবে না। আর এই জিনিসটাকে খুব ভালো করে আপনাকে রেডি করে নিতে হবে। যেহেতু আমার মোটামুটিভাবে 6খানা গাছ রয়েছে, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, তো যাতে প্রত্যেকটা টবের মধ্যে হয়ে যায়, এই বিষয়টা কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা জিনিস নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে পরবর্তীতে যখন টব ভরতে যাবেন
দেখবেন কোনো টবের মধ্যে বালিটা বেশি চলে গেছে, কোনটার মধ্যে পাতাটা বেশি চলে গেছে, এমনটা কিন্তু আপ ডাউন হয়। পরবর্তী কিন্তু জল ধরে রাখার ব্যাপারটা কিন্তু কোনোটাতে কম হবে, কোনোটাতে বেশি হবে, ফলে গাছের গ্রোথও কিন্তু কম বেশি হয়ে যাবে। তাই মাটির মিশ্রণটা যে তৈরি করে নেওয়া, মাখিয়ে নেওয়া, এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে আপনাকে মেশাতে হবে। এই মেশানো বিষয়টাও কিন্তু অত্যন্ত কারণ এই মাটির মিশ্রণের মধ্যেই দেখবেন যদি ভালো করে না মেশান, তাহলে কোনো গাছে বেশি সার, কোনো গাছে কম সার, তাতে কিন্তু গাছের গ্রোথের আপ ডাউনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি ভাবে এটা একটা কমপ্লিট স্যাকুলেন্টের মাটি। আর তেমন কিছু নাই, আরো প্রচুর খাবার থাকে, সেগুলি আর ব্যবহার করলাম না। আজকে এই পর্যন্তই ব্যবহার করলাম, যাতে প্রত্যেকে করতে পারে। যে কোনো চারা লাগানোর সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে কোনো চারা যখনই আপনারা খুলবেন তখনই এই যে রুট বলটি রয়েছে, রুট বলটি আপনারা আলাদা করবেন না। কিন্তু এই যে গাছটি রয়েছে, এই স্যাকুলেন্টটি এই টবের মধ্যে যে রয়েছে, এর মধ্যে হয়তো দীর্ঘদিন জলই দেয়নি, জল ছাড়া এরা বেঁচে রয়েছে। তো এই জল ছাড়া যখন এরা দীর্ঘ সময় বেঁচে থাকে, তখন কিন্তু এই গাছগুলিকে যখন আপনি এই পট প্যাকেটগুলি থেকে খুলবেন, দেখবেন এই যে দেখুন অবস্থা, ঝরঝর করে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এবার এখানে আমরা মিডিয়াটা যদি আপনাদের দেখাই, এই মাটির মিডিয়াতে এখানে দেখুন কি রয়েছে, বালি আর পাতা পচা, আর তাছাড়া কিচ্ছু নেই এর মধ্যে, একদম ফ্রেশ বালি পাতা পচা। আর গাছ দেখুন এই অবস্থায় গাছ রয়েছে, একটু বেশি নাড়াচাড়া করলে রুট বলটা ভেঙে যাবে। তো তার জন্য আপনাকে এই রুট বলটা যাতে না ভাঙে, সেটার জন্য আপনাকে এটা একটু আলাদা করে রাখতে হবে। তারপর আপনার এই টবগুলির মধ্যে, আমি টবগুলি এখনো পরিষ্কারও করিনি, মানে যেমন টব থাকে তেমনই লাগিয়ে দিই, পরবর্তীতে দেখা যাবে কি হচ্ছে। এবার এর মধ্যে এগুলিকে আস্তে করে আপনাকে এটাকে বসিয়ে দিতে হবে। আর তারপরে সাইড দিয়ে আপনাকে আস্তে 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 করে হবে মাটিগুলো দিয়ে এই টবগুলিকে ভর্তি করে দিতে হবে। আর অবশ্যই একটু আঙ্গুল বা কিছু দিয়ে এগুলিকে একটু চেপে দেবেন। আর চেষ্টা করবেন সবসময় নতুন পটে করার, নতুন গাছ। যদি আপনি নতুন বাগানি হয়ে থাকেন, নিশ্চয়ই আপনার কাছে নতুন টব থাকবে, তাহলে সেক্ষেত্রে অনেকটা ভালো হয়। তো এটা কিন্তু মোটামুটি ভাবে কমপ্লিট, আর তেমন কোনো কিছু না, একটু জায়গা ফাঁকা রাখবেন। এগুলির মধ্যে যদি আপনি পাথর দেন বা কোনো কিছু দেন যাতে দেখতে আরো সুন্দর লাগে, সেই জন্য এগুলি একটু রাখতে হবে। এর পরবর্তীতে আরেকটি টব নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আরেকটি লাগিয়ে দিচ্ছি। এটার মধ্যে ছোট্টটা লাগিয়ে দিই, এটা কিচ্ছু নেই, জাস্ট মাটি আর বালি, পাতা পচা আর বালি, এটাকে কিন্তু একটু ভেতরে রাখতে হবে, আর একটু মাটি তুলে নিতে হবে। এবার গাছ যখন যেটাই লাগাবেন সেটা একটু যত্নের সঙ্গে লাগাতে হবে এবং দেখে শুনে লাগাতে হবে, যাতে গাছ কোনো রকমে আঘাতপ্রাপ্ত না হয় বা গাছের রুট বল যেন নষ্ট না হয়, এই বিষয়টার দিকে সবসময় দিকে নজর রাখবেন। হুম, মোটামুটি ভাবে এটাও কমপ্লিট, এটাকে সাইড করে দিই। আরেকটি নিন, এটা একেবারেই ছোট্ট একটি গাছ। এই গাছটি আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা বড় হলে পুরো গাছটি ছেয়ে যায়, ভরে যায়, সাইড দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে। এই গাছটি কিন্তু একেবারেই মনে হয় মাটির রুট বলটি থাকবেই না, যেটা কথা সেটাই। এটা রুট বলটা আর থাকলো না, যেভাবে থাকলো যতটুকু থাকলো সেটাই, কারণ এটা একেবারেই ঝুরঝুর হয়ে গেছে। তো এই মাটিটা সহই আমরা বসিয়ে দিই, তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু মাটিগুলো একদম ফ্রেশ ছেঁকে নিয়ে ওরা ব্যবহার করে, তো আমাদের তেমন কোনো কিছু করলাম না। আর তাতে যে বিশাল অসুবিধা হবে তেমনটা কোনো কিছু নয়, গাছ করা খুব সহজ। জাস্ট দেখতে থাকুন। স্যাকুলেন্ট অনেকেই ভয় পায় যে কি হবে, আমাদের সমতলে প্রচুর স্যাকুলেন্ট আছে যেগুলি খুব ভালো থাকে, কিন্তু যে মানুষ দেখি যে স্যাকুলেন্ট গুলি বাঁচবে না সেই স্যাকুলেন্ট গুলি চুজ করে, আর যে স্যাকুলেন্ট গুলি বাঁচবে সেই স্যাকুলেন্ট গুলো প্রত্যেকে মোটামুটি ভাবে অ্যাভয়েড করে। সেই গাছগুলিকে দেখে ভাবে এই গাছগুলি হবে না। এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলি দেখে মনে হচ্ছে যে হবে না, কিন্তু এই গাছগুলি প্রত্যেকটা গাছ বেঁচে থাকবে, এগুলি প্রত্যেকটা পারফেক্ট এই ওয়েদারের জন্য শুট করা গাছ, এই গাছগুলি এখানেই বেঁচে থাকে। এটার জন্য একটু বড় টব লাগবে, এটাকে এই টবে দিয়ে দিই একটু, দেখতে ভালো লাগবে। এগুলি মোটামুটি ভাবে একই রকম, এই যে মাটির রুট বল একটাও থাকছে না, মানে দীর্ঘ সময় এই সমস্ত গাছগুলিতে জল পর্যন্ত ব্যবহার করেনি। এই সমস্ত গাছগুলির এই অবস্থা, খুব ধীরে ধীরে এগুলি গাছে আর একটু বড় টব দিলে হয়তো ভালো হতো।
টপটাও কমপ্লিট। এটা একটা ক্যাকটাস, দেখতে অত্যন্ত সুন্দর। পরবর্তীতে এটার কালার রেড হয়ে যায়, সেই সময় দেখতে অত্যন্ত সুন্দর। এটা কিন্তু রুট বল থাকবেই না একদম শিওর, কারণ এই অনেক দিন জল দেয়নি এই সমস্ত গাছগুলোতে, একবারে রুট বল থেকে বেরিয়ে চলে আসলো। তো যদিও এটা ভালো নেই গাছটি দীর্ঘদিন ধরে জল না দেওয়ার জন্য। এই সমস্ত গাছগুলিতে কিন্তু নার্সারিতে প্রচুর অবহেলা করে, শুধুমাত্র জল ছাড়ে আর দীর্ঘদিন ফেলে রাখে। যে সমস্ত কাঁটাগুলিতে হাত দেওয়া যাবে না, মানে হাতে ফুটে যায়, সেই কাঁটাগুলি পর্যন্ত নরম হয়ে গেছে। মানে প্রায় মোটামুটি হিসেব করলে 3 থেকে 4 মাস এই সমস্ত গাছে জল পড়েনি, পুরো ড্রাই এইরকম মাটির মধ্যে রয়ে গেছে, যে মাটিগুলিতে কোনো পাওয়ার নেই, কোনো কিছু নেই। তাহলে স্বাভাবিকভাবে তার রুট সিস্টেম কোনো কিছু আর বাড়বে না। কিছু তো অন্তত দিতে হবে একটা সময় পর। রুটগুলো পর্যন্ত নরম হয়ে গেছে, এই গাছটিকে নিয়ে ভয়েরও আছে। তো যাই হোক, গাছটিকে আপাতত লাগিয়ে দিচ্ছি, যতটা পারা যায় চেষ্টা করতে হবে ভালো রাখার। তো এটা কিন্তু ক্যাকটাস ভ্যারাইটির গাছ, গাছের কালার কিন্তু রেড হয়। এটা মানে জলের অভাবে এর সমস্ত কালার দেখে মনে হচ্ছে না গাছ পুড়ে গেছে, এরকম অবস্থা। আর খুব তাড়াতাড়ি সমস্ত মানে টপ ছেয়ে যায় এই গাছগুলি, এটা হচ্ছে এই গাছগুলির বৈশিষ্ট্য। একটু চেপে চেপে দিতে হবে, আর একটু বুঝে শুনেও দিতে হবে, যাতে সমস্ত জায়গাটিতে সে ধরেও রাখতে পারে আর গাছগুলি যেন ভালো থাকে। অনেকটা ভেতরে দিয়ে দিলাম, আর উপরে আনলাম না, তার কারণ হচ্ছে পরবর্তী নালে আর জায়গা পাওয়া যাবে না। আর একটা থাকলো লাস্ট, সেটা অ্যালোভেরার ভ্যারাইটি। সেই অ্যালোভেরার ভ্যারাইটিটাকে আপাতত করি, তার জন্য জায়গাটাকে আগে পরিষ্কার করে নিয়ে সমস্ত মাটিগুলিকে এক জায়গায় করি। আর একটা টব কম এনেছিলাম, সেটা ঠিকঠাক করা হয়নি। এই টবটি আমি নিয়ে নিচ্ছি, এটার মধ্যে অ্যালোভেরাটা, কারণ অ্যালোভেরা খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ ছাড়বে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মোটামুটি ভাবে টব ছেয়ে যাবে। এটারও একই অবস্থা, জলের কোন রকম কোনো ব্যবহারই করেনি, যার জন্য গাছগুলি দীর্ঘ সময় ধরে নষ্ট হয়ে গেছে গাছগুলি। তাও নিচে একটু মাটি একটু ভেজা আছে। এই যে অ্যালোভেরা, এটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে এখান থেকে কিন্তু একটা নতুন চারা তৈরি হয়। এই যে এটাকে আলাদাই রেখে দিলাম, এটার জন্য আর আলাদা কিছু আর করতে গেলাম না। এটাকে লাগিয়ে দিই এখানে, এটা এখানে সুন্দরভাবে বেড়ে উঠবে। আর মোটামুটি মাটিগুলিকে সরিয়ে দিই, কারণ মাটিগুলি খুব একটা ভালো মাটি দেয়নি, এরা খুব কম মাটি ব্যবহার করে। আর মাটিগুলো খুব কোয়ালিটি খুব একটা ভালো রাখে না, শুধু ওয়েলডেনেসই রাখে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে জল মাটিটা দিয়ে দিই। এটা মোটামুটি এর মধ্যে হয়ে গেল। এবার বেঁচে থাকলো একটা ছোট্ট চারা, ছোট্ট চারার জন্য একটা ছোট্ট টবের প্রয়োজন রয়েছে, আর সেগুলি সবসময় আমার কাছে থাকেই। এই টবটির মধ্যেই লাগিয়ে দিব ছোট্ট চারাটি, সেখানটায় সুন্দরভাবে সেই গ্রোথ নিয়ে নেবে। আর খুব বেশি দিন সময় লাগবে না এটাকে এখানটায় ভালো হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আগামী বছর এই সমস্ত গাছগুলি যে দেখলেন লাগানো হচ্ছে, এই প্রত্যেকটা গাছ প্রত্যেকটা টবে আর আটবে না, এদের প্রত্যেকটাকে আগামীতে আবার রিপোর্ট করতে হবে, এরকম একটা অবস্থা আসবে। আর সমস্ত কিছু দেখতেই থাকবেন। তো এখানে কিন্তু একটা বাড়তি পাওয়া গেল। তো চলুন সর্বশেষে যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে জল প্রয়োগ করতে হবে। তার জন্য আমি টবগুলো একটা সাইড করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জলটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন আর কতটা পরিমাণ প্রয়োগ করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা টবকে আমি এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে আমি গুছিয়ে রাখছি। এবার সর্বশেষ যে বিষয়টি আসবে সেখানে হচ্ছে জল প্রয়োগ। তো চলুন আমরা একটু জল প্রয়োগটা করি, কিভাবে আমরা জল ব্যবহার করবো এই সমস্ত গাছে। সবসময় প্রথম অবস্থাতেই যে জল প্রয়োগ করবেন সেটা কিন্তু একটু বেশি পরিমাণে জল প্রয়োগ করতে হবে। তার কারণ এই সমস্ত জলগুলি প্রয়োগ করলে মাটিগুলি সমস্ত জায়গায় সমানভাবে গাছের গোড়াটাকে শক্ত করে ধরবে। আর প্রয়োজন পড়লে বারবার করে জল প্রয়োগ করুন, একবার জল শুকিয়ে গেলে আবার দিন। আর জল কিন্তু খুব তাড়াতাড়ি এগুলিকে টেনে নিচ দিয়ে বের করে দেবে, প্রত্যেকটা টবের ক্ষেত্রে তাই হবে। আর গাছগুলিকে একটু স্নান করিয়ে দেবেন,
আর পরিষ্কার দিয়ে দেবেন। জাস্ট একটু ওয়েট করুন, দেখবেন জলগুলি একদম টেনে নেবে প্রত্যেকটা টব থেকে, আর যেটাতে টেনে নেবে সেটাতে আরেকবার একটু দিয়ে দেবেন, যাতে জলগুলি এবং নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে আর গাছটিকে যেন খুব শক্ত করে ধরতে পারে। আর এই জল কিন্তু এই একবারই প্রয়োগ, আবার কবে প্রয়োগ করব তার কোনো ঠিক ঠিকানা নেই। গাছের পরিচর্যা আর কোনো কিছু নেই, এই জল প্রয়োগই এই গাছের পরিচর্যা। আর পরবর্তীতে এইভাবে এদেরকে ফেলে রাখবো পুরো 1 বছর, কোনো রকম কোনো কিছু খাবার না দিলেও চলবে। আর যদি এমন গাছ করতে চান খুব সহজ, তাহলে এই ভিডিওগুলি আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে আপনারা নিজেরাও নিজেদের গাছগুলি অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো খুব সহজ সরল পরিচর্যার এই সমস্ত গাছ স্যাকুলেন্ট দেখা মানেই অনেক কঠিন মনে হয়, কিন্তু তেমন কোনো কঠিন না। আজকে এ পর্যন্তই, ভিডিওটি অনেকটা বড় হলো, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।